নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। এতদিন পর ফিরে আসলাম, তাই শুরুটা হওয়া দরকার একদম স্পেশাল। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি নরম তুলতুলে ছানার কোপ্তাকারি। মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1 লিটার গরুর দুধকে এখানে গরম করে নিচ্ছি। তারপর আমি 2টো পাতিলেবুর রসের সাহায্যে দুধটাকে কাটিয়ে ছানা করে নিয়েছি এবং ছানাগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ছানাটি কিন্তু জল ঝরানোর আগে আমি একবার প্লেন জলে ধুয়ে নিয়েছি, যাতে করে লেবুর যে স্মেলটা আছে সেটা চলে যায়। আপনারা লেবুর পরিবর্তে ভিনিগার ব্যবহার করেও কিন্তু দুধটা কাটাতে পারেন। এরপর আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন এবং 1 চামচ চিনি। এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এবার সবকটি উপকরণ দিয়ে ছানাটাকে একটু ভালো মতো মেখে নেব। এবার দিয়ে দিলাম 2 চামচ কুচানো কিশমিশ। এটাকে আপনারা আগে ভিজিয়েও রেখেও দিতে পারেন বা না ভিজিয়েও দিতে পারেন। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আমি দেখুন এরকম শেপ দিয়ে দিয়েছি, আপনারাও এরকম শেপ দিয়ে দিতে পারেন বা গোল গোল করেও শেপ দিতে পারেন। ছানার কোপ্তাগুলো ভাজার জন্য দেখুন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং তাতে গরম হওয়ার পরে দিয়ে দিলাম ছানাগুলো। তবে তেল খুব বেশি গরম করবেন না, তাহলে কোপ্তাগুলো পুড়ে যেতে পারে। একটু হালকা গরম হলেই কোপ্তাগুলো দিয়ে দেবেন। এবার আমি লো টু মিডিয়াম আঁচে রেখে কোপ্তাগুলোকে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিতে হবে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আদা কুচানো এবং কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং এবার দিয়ে দিচ্ছি ভিজানো কাজু বাদাম। দিয়ে দেব 3 চামচ পোস্ত। এবার মশলা পেস্টটা বানিয়ে নেব। এবার আমি কারিটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর সেন্ট বেরোবে। তারপরে আমরা দিয়ে দেব যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন।
দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া জলটা। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব ফ্যাটানো টক দই। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ওটাকে একটু ফুটতে দিতে হবে। তারপর ভেজে রাখা কোপ্তাগুলো কারিতে অ্যাড করে দেবো এবং 5 মিনিটের জন্য বয়েল করে নেব। 5 মিনিট ফোটানোর পর দেখবেন ছানার কোপ্তাগুলো একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। এবার অ্যাড করছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবং দিয়ে দেবো 1 চা চামচ ঘি। দেখুন বন্ধুরা, এবার তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদের নিরামিষ নরম তুলতুলে ছানার কোপ্তা কারি। একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। ভাত, পোলাও কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথে জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।